হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সোনিকা, আমি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে না আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করব। এটা খুব মিনিমাল মেকআপ প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করা একটা মেকআপ লুক। তো মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। তো রিসেন্টলি ৩-৪ মাস আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো সেখানে কোনো রকম ভিডিও বানাইনি আর শেয়ারও করিনি। বাট আজ থেকে এই ভিডিওটার পর থেকে আমি চেষ্টা করব যাতে রেগুলার বেসিসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তাহলে চলো আজ আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো মেকআপ শুরু করার আগে আমি না একটা খুব মিনিমাল স্কিন কেয়ার করব। তো সেই কারণে ফার্স্টে টোনার অ্যাপ্লাই করছি। এটা হাইফেন একটা টোনার রিসেন্টলি আমি নিয়েছি। এটা কনসিস্টেন্সিটা একদম দুধের মতন, একদম জলের মতন নয়, দুধের মতন, একটু হেভি। কিন্তু যদি তোমার একদম কি বলবো খুব অয়েলি স্কিন না হয়, নর্মাল স্কিন অথবা কম্বিনেশন স্কিন থেকে তুমি যদি বিলং করো, তাহলে তুমি এটা ইউজ করতে পারো। এটা কিন্তু বেশ জেন্টাল আর খুব ভালো। যেহেতু আমি কম্বিনেশন স্কিন থেকে বিলং করি, আমি ইউজ করেছি, আমার বেশ ভালো লেগেছে। এরপর আমি যেহেতু গরমেই সকালবেলার জন্যই এই লুকটা ক্রিয়েট করছি, তো সেই ক্ষেত্রে সানস্ক্রিন তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো সানস্ক্রিনটাকে আমি অল ওভার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এই সানস্ক্রিনটাও আমি রিসেন্টলি ইউজ করছি। এটা একদম ওয়াটার বেসড নয়, আবার যে খুব বেশি থিক সেরকম নয়। কম্বিনেশন বা তোমার ড্রাই স্কিন হলে খুবই ভালো। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আমি ইউজ করছি প্রাইমার। প্রাইমারের জন্য আমি আজকে মার্সের এই প্রাইমারটা নিয়েছি। এটা একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইমার, সিলিকন বেসড প্রাইমার। যদি তোমার ওপেন পোর্স থাকে, যেমন আমার ভয়ানক ওপেন পোর্স, তো সেইগুলোকে ভালোভাবে টাইটেন আপ করার জন্য আর একটু ম্যাটিফাইড করার জন্য টি জোনটাতে, আর অ্যাজ ওয়েল অ্যাজ অল ওভার ফেসটাতে, যেহেতু এখন গরম পড়েছে তাই অল ওভার ফেসে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে দেবো। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমার একটু সাটেল গ্লো এর জন্য আমি ইউজ করছি লুমি ক্রিম। তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপ করতে পারো। যেহেতু আজকে আমরা কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, তো সেই জন্যই আমি এটা ইউজ করছি। এটাকে আমি অল ওভার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো এরপর আমি ইউজ করব দুটো কনসিলার। একটা অবশ্যই আমার শেড থেকে একটু ডার্কার, আর একটা আমার শেডের। তো প্রথমে আমি ডার্কার শেডটা নিয়েছি। আমার মুখের যে যে অংশগুলো আমার মনে হচ্ছে যে হাইলাইটেড পয়েন্ট বা একটু আমার ফেসে মনে হচ্ছে ডার্কার, তো সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আমার ফেসে খুব একটা সেরকম পিগমেন্টেশনের প্রবলেম নেই, কিন্তু তাও হলো অনেক সময় ব্রেকেজ হয়, তারপরে কিছু ঠিকঠাক ঘুম না হলে কিছু তোমার ডার্ক সার্কেলস, তো ওরকম বলবো না, বাট কিছুটা তোমার হচ্ছে ফেসের থেকে একটু আনইভেন কালার টোন তুমি দেখতে পারবে। তো সেখানেই আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর সেটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি, যেহেতু গরম। আর যদি মেকআপ প্রোডাক্টস গুলো ভালোভাবে ব্লেন্ড না হয়, তুমি যখন হচ্ছে সোয়েট করবে না, তখন ফেসটা না বেশ তোমার ক্র্যাকি লাগবে, জ্যাব জ্যাবে লাগবে। তো সেই কারণে আমি টাইম নিয়ে ভালোভাবে যে কনসিলারটা অ্যাপ্লাই করছি সেটাকে ব্লেন্ড করে নেবো। এরপরে আমি আমার সেকেন্ড কনসিলারটা নিয়েছি, যেটা আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ। এটা মার্সের একটা কনসিলার, ভীষণ 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 ভালো। এক তো বাজেট ফ্রেন্ডলি, আর তার সাথে সাথে এত ভালো কভারেজ দেয়, কোনো ফাউন্ডেশনের প্রয়োজন নেই। কিন্তু যেদিন আমি মেকআপটা করছিলাম সেদিন একটু বেশি আমি ইউজ করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে যখন আমি ব্লেন্ড করছি, তখন আমি আর ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি না, আমি একটু বিউটি ব্লেন্ডার থেকে ব্লেন্ড করছি, যাতে যে এক্সেস প্রোডাক্টগুলো সেটা যাতে বিউটি ব্লেন্ডার ভালোভাবে সোক করে নেয়। কারণ এমনিতেই আমি প্রথমে একটা ডার্কার কনসিলার অ্যাপ্লাই করেছি, যেটা আমার ফেসের যে আনইভেন কি টোনগুলো ছিল সেগুলো ভালোভাবে কভার আপ করে দিয়েছে। তো বাদ বাকি আমার আর বেশি লেয়ারিং এর দরকার নেই, আর খুব মিনিমাল মেকআপ যেহেতু আমি করছি, তো সেক্ষেত্রে ওটার প্রয়োজনও নেই। এরপরে ক্রিম ব্লাশ ইউজ করছি, তো সেই জন্য আমি কে বিউটির এই ক্রিম ব্লাশটা নিয়েছি। এটা টেক্সচারটা তো খুবই ভালো আর খুবই ক্রিমি। তো যেহেতু আজকে আমি কোনো রকম আই মেকআপ করবো না, তো সেই ক্ষেত্রে আমি আইতে আর কোনো রকমই ঝঞ্ঝাট করিনি, ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যে ব্লাশটাকে অ্যাপ্লাই করেছিলাম। এরপরে পুরো যত ক্রিম প্রোডাক্টগুলো ছিল সেগুলো সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করছি।
তো সেটিং স্প্রে ইউজ করার পর আমি এই মেবলিন ফিট মেরি সেটিং পাউডারটা নিয়েছি। এটা আমি অল ওভার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করব, যাতে কোনো রকম মানে কি বলবো সোয়েট না হতে পারে। আর ফেসে যে আমি মেকআপগুলো অ্যাপ্লাই করেছি, প্রিভিউ প্রোডাক্টগুলো, সেগুলোর ওপরে যেন একটা থিন লেয়ার আমি তৈরি করতে পারি। এরপর আমি আইব্রোটা একটু ড্র করে নেব। আইব্রোর জন্য আমি খুব একটা আইব্রো পেন্সিল ইউজ করি না, যেহেতু আমার আইব্রোটা খুব বেশি পাতলা নয়, মোটামুটি ঠিকঠাক। আমার ক্ষেত্রে আমার মনে হয় আইব্রোটা ঠিকঠাক, তো সেই ক্ষেত্রে আমি আইব্রো জেলটা ইউজ করি। আইব্রো জেলটা ইউজ করে ভালোভাবে আইব্রোটাকে ব্রাশ করে নিই। এরপর আমি ইউজ করছি আইলাইনার। এই আইলাইনারটা তো আমি ছোটবেলায় সবাই ব্যবহার করেছি, আর আমি এখনো এটা ব্যবহার করি, কারণ এই টিপটা আমার খুব পছন্দ, খুব ভালোভাবে উইং করতে সাহায্য করে। তো একটা আমি এরকমই হালকা পাতলা উইং করে নেব আমার চোখের পাতায়, যেহেতু কাছে কোনো রকম আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি না। আর নিচের ওয়াটার লাইনে 2/3 পার্ট আমি এই কাজলটা অ্যাপ্লাই করব, ব্লু কাজলটা, আর 1/3 পার্টটা আমি ব্ল্যাক কাজল ব্যবহার করব। কাজল অ্যাপ্লাই করার পর আমি ইউজ করব মাস্কারা। আর মাস্কারার জন্য আমি আজকে নিয়েছি তোমার ল্যাকমে আইকনিকের এই মাস্কারাটা। এটা খুব বেশি ভলিউম দেয় না, আর আমার খুব বেশি ভলিউমের প্রয়োজনও ছিল না, তো সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করেছি। বাট একদম যে ভলিউম দেয় না সেরকম নয়, মোটামুটি একটা ঠিকঠাক তুমি ভলিউম পেয়ে যাবে। এরপরে মেকআপের শেষের দিকে আমি ইউজ করছি লিপস্টিক। লিপস্টিকের জন্য অ্যাজ ইউজুয়াল দুটো অপশন নিয়েছি, একটা লিপ লাইনার, একটা হচ্ছে লিপস্টিক। তো লিপ লাইনারটা দিয়ে ফার্স্টে তো ঠোঁটটাকে ভালোভাবে লাইন করব, আর ওপরেও ভালোভাবে না রাফলি ওটা ইউজ করে নেব, যাতে এরপরে যখন যে লিপস্টিকটা আমি ইউজ করবো সেটা যাতে লং লাস্টিং হয়। তো আমার লিপ লাইনারটা মার্সের আর লিপস্টিকটা ফেসেস কানাডার, দুটোই একটু ব্রাউনিশ টাইপের, আর বেশ ভালো লাগছিল কালারটা। এরপরে আরেকটু পাউডার ব্রাশ দেবো, তো সেই ক্ষেত্রে আমি সুগারের পাউডার ব্রাশটা নিয়েছি। এটার পিগমেন্টেশনটা ভীষণ ভালো, আর আমি পাউডার ব্রাশ হিসেবে এটাই ইউজ করে থাকি, মোস্ট অফ দ্য টাইম আমি এটাই ইউজ করি। তো এটা ইউজ করার পর আমি তোমার নাকে কন্ট্রোল করবো, যেটা আমার ফেভারিট পার্ট। কন্ট্রোল করতে আমার বেশ ভালো লাগে নাকে, অল্প পরিমাণ একদম কন্ট্রোল নিয়ে সেটাকেই আমি হচ্ছে আমার নাকটায় ভালোভাবে কন্ট্রোল করে দেবো। আর এই তো ব্যাস, আজকের জন্য এই মেকআপটাই ছিল, আর এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অ্যাজ ওয়েল অ্যাজ এই লুক তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে। আর যদি তোমরা অন্য কোনো প্রেফারেন্স আমার থেকে দেখতে চাও সেটাও জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেরকম লুক ক্রিয়েট করতে। তো হ্যাঁ, এই তো সব ছিল মেকআপটা। এই মেকআপে যে রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সাথে সাথে আমি আমার সোশ্যাল হ্যান্ডেলটাও দিয়ে দেবো, যদি চাও তোমরা সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারো। তাহলে আজ চললাম, দেখা হবে খুবই জলদি একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ। ওকে, বাই।